আসসালামু আলাইকুম গ্রাফিক অ্যাডভাইস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ফেরদৌস। বন্ধুরা, চলে আসলাম ফটোশপের আরও একটি চমৎকার টিউটোরিয়াল নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো ইমেজের কালার কারেকশন করতে হয়। আপনি যদি গ্রাফিক অ্যাডভাইস চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আমার ফটোশপ সফটওয়্যারে ইতিমধ্যে একটি ইমেজ ওপেন করে রেখেছি। আজ আমি আপনাদের এই ইমেজটির কালার কারেকশন করে দেখাবো। এটি করার জন্য আমি ফটোশপ সিসি 2020 ভার্সনটি ব্যবহার করছি। এই ইমেজটির কালার কারেকশন করার জন্য সর্বপ্রথম এই ইমেজটিকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করছি। দেন এবার আমরা চলে যাব ইমেজ মেনু। ইমেজ মেনু থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে একটু নিচে আসলে দেখতে পাবো এখানে লেখা রয়েছে সিলেক্টিভ কালার। সিলেক্টিভ কালারে ক্লিক করলে আমাদের সামনে একটি নিউ ট্যাব ওপেন হবে। এখানে খেয়াল রাখতে হবে মেথড অপশনে যেন অ্যাবসোলিউট অপশনটি সিলেক্ট থাকে। দেন কালার্স অর্থাৎ যে কালারটিকে আমরা পরিবর্তন করতে চাই সেই কালারটিকে সিলেক্ট করে দিব। তো সর্বপ্রথম আমি চাই যে হলুদ কালারটিকে পরিবর্তন করতে, এজন্য আমি হলুদ কালারটিকে সিলেক্ট করছি। দেন এখান থেকে আমি সায়ানকে বাড়িয়ে দিচ্ছি 10%, ম্যাজেন্টাকে 70% এবং ব্ল্যাকটাকে বাড়িয়ে দিচ্ছি 15%। এবার আমরা সবুজ কালারটিকে আরও একটু গাঢ় সবুজ কালারে পরিবর্তন করার জন্য কালার্স অপশন থেকে সিলেক্ট করব গ্রিনস কালারটি সিলেক্ট করার পর এবার সায়ানকে বাড়িয়ে দেব 10% এবং ম্যাজেন্টাকে কমিয়ে দেব 30% এবং ব্ল্যাককে কমিয়ে দেব 15%। দেন আমরা ওকে প্রেস করব। এবার আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমাদের ইমেজটির কালারটি কত সুন্দরভাবে পরিবর্তন হয়ে গিয়েছে। তবে মূল যে ইমেজটি আমাদের রয়েছে সেটিতে কালার একটু ইফেক্ট পড়েছে। এটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য এবার আমরা চলে যাব টুলবার থেকে আমরা সিলেক্ট করব ইরেজার টুলটি সিলেক্ট করার পর এর অধীনে যে অপাসিটি এবং ফ্লো অপশনটি রয়েছে সেখানে আমরা অপাসিটি দিব 50% এবং ফ্লো দিব 50%। দেন আমাদের মূল ইমেজটি অর্থাৎ যে ইমেজটিতে ইফেক্ট পড়েছে সেটিকে মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করব। দেখতে পাচ্ছেন মাউসের লেফট বাটনটি চেপে ধরে আমি এই ইমেজটিতে ড্র্যাগ করছি, অর্থাৎ যে জায়গাগুলোতে আমাদের রেড ইফেক্ট পড়েছে সেই জায়গাগুলোতে। ওকে, এবার আমি যদি আপনাদেরকে আমার পূর্বের এবং বর্তমান ইমেজটি দেখাই তাহলে দেখতে পাবেন ইমেজটি কত সুন্দরভাবে কালারটি পরিবর্তন হয়ে গেছে। এটি হচ্ছে আমার পূর্বের ইমেজ এবং কালার পরিবর্তন করার পর এটি অর্থাৎ হলুদ কালার থেকে লাল কালারে পরিবর্তন করার পরে এই ইমেজটি হয়েছে। তো এভাবেই চাইলে আপনারা যে কোনো ইমেজের কালার কারেকশন করতে পারেন খুবই সহজে, অর্থাৎ মূল সাবজেক্টকে ঠিক রেখে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটিকে পরিবর্তন করে নিতে পারেন মন মতো। আশা করছি পুরো ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং গ্রাফিক অ্যাডভাইস চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।